সবার আগে চাই ভক্তি। আমি তিলক ধারণ করলাম, জপের মালা হাতে রইল, আমি জপ করছি, কিন্তু হৃদয়ে যদি তোমার ভক্তি না থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, চাওয়া পাওয়া থাকে, লোভ লালসা থাকে, তাহলে সেই ভজনে কোনো লাভ নেই মা। যারা কৃষ্ণ ধ্যানে মগ্ন থাকবে, শাস্ত্রে বললেন তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদাহর। অত সহজ নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। হরিবল হরিবল। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, এই স্বভাবগুলো তার মধ্যে থাকতে হবে। শুধুমাত্র আমি দিনে 5 বার সেবা দিলাম আর মনে মনে ভাবলাম আমি বড় ভক্ত, আমি একটু শাস্ত্র পড়লাম, নিজেকে মনে করলাম আমি পণ্ডিত, আমি ভগবানের মতো সমান। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন তো, দেখা যাচ্ছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেক ভগবান উঠেছে, তারা নিজেদেরকেই ভগবান মনে করে, একটু শাস্ত্র পড়লেই ভাবে আমি ভগবান। অত সহজ? কত বড় বড় পাষণ্ড গলে গেল, আর তুমি কে হে? হ্যাঁ, বলছে তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা। বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে তোমার মধ্যে। তৃণের থেকেও নত হতে হবে তোমাকে, তৃণের উপর। আর তৃণ মানে কি মা? বসাটাই ঠিকঠাক হচ্ছে না, তো কথার উত্তর দেবে কখন? ঠিক হয়েছে, বসা ঠিক হয়েছে? আমার এখানে অনেক জায়গা আছে, চলে আসুন। তৃণ মানে কি বলুন? ঘাস, দুর্বা ঘাস। দুর্বা ঘাসের উপরে যখন আপনি পা দিয়ে মারিয়ে চলে যান, সে কি প্রতিবাদ করে? বরং কি করে? মাথাটা নিচু করে। এই স্বভাব হতে হবে মানুষের, নত হওয়া। কিন্তু কত নত? দুর্বা ঘাস যতটা মাথা নিচু করে, আপনি চলে যাবার পর সে মাথা তোলে। শাস্ত্রে বললেন তুমি মাথা তুলতে পারবে না। তৃণের থেকেও নত, তৃণের থেকেও নত হতে হবে। তৃণাদপি, তৃণাদপি, তৃণের থেকেও নত, মাটির সঙ্গে মিশে যেতে হবে, স্বভাব হবে বৈষ্ণবের। কিন্তু এখন বর্তমান কাউকে দুটো কথা বলে দেখবেন, 10 কথার উত্তর পেয়ে যাবেন। অত সহজ নয় ভক্ত হওয়া। নত হতে শেখো, দীনতা প্রকাশ করতে শেখো। বৃক্ষের থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই, বৃক্ষ কোনো প্রতিবাদ করে না, বরং সেখান থেকে আবার নতুন ডগা বাহির হয়। একটা কাটলে 4টে বাহির হয়। কার জন্য? বৈষ্ণব সেবার জন্য, ভগবানের সেবার জন্য। ঠিক বৃক্ষের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে, এইগুলো ভাবতে হবে। এই কথাটা বলেছিলেন মহাপ্রভু। কাকে বলেছিলেন? ভক্তকে, বৈষ্ণবকে। কে সে? ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আর কি? অমানির মানদেন, যাকে সবাই মান দেয় না, তুমি তাকে মান দেবে। তোমাকেও যদি কেউ অমান্য করে, মান না দেয়, তুমি তার বিপরীতে তার উপরে পাল্টা প্রতিশোধ নেবে না, তুমি তাকে মান দেবে। সে তোমায় মান না দিলেও তুমি মান দেবে। এটাই বৈষ্ণবের স্বভাব। আর বৈষ্ণব করেও তাই। বৈষ্ণবকে দেখলে সাধারণ নাস্তিক ব্যক্তিরা দেখবেন বলে জয় নিতাই, জয় নিতাই। সে কিন্তু প্রতিবাদ করে না, সে কি বলে? হরে কৃষ্ণ, আবার বল, আবার বল। এটাই হচ্ছে দীনতা। অর্থাৎ যে তোমাকে মান দেবে না, তুমি তাকে মান দেবে। এটাই বৈষ্ণবের স্বভাব হতে হবে। আর কি? কীর্তনীয় সদাহরি, পরনিন্দা পরচর্চা নয়, পর সমালোচনা নয়, সর্বদাই ভগবত চিন্তা। এই স্বভাবগুলো যদি তোমার মধ্যে থাকে, তবেই তুমি প্রকৃত ভক্ত। কিন্তু এখন কি আর সেই ভক্ত পাওয়া যায়? কে কতটুকু কীর্তন করতে পারলো, আর কে ভুল করলো, কে ঠিক করলো, এই চর্চাই তো হয় আসরে। আমি কি করতে পারলাম সেদিকে দেখবো না, কে কি ভুল করলো আমি সেটা দেখবো। নিতাই গৌর হরিব। যেন তাকে জাজমেন্ট করতে দেওয়া হয়েছে যে তুমি এগুলো করো। মহাজন বললেন ওরে সময় গেলে আর পাবি না, সময় থাকতে করো। লালন ফকির বললেন হৃদয় থাকলে শুধু হবে না, হিংসা দূর করো। যে প্রকৃত ভক্ত হয় সে কৃষ্ণ, এই যে কৃষ্ণ শব্দটা উচ্চারণ করলেই তার 2 চোখ দিয়ে বাড়ি বরিশন হয়। এমনই শক্তি যদি সে প্রকৃত ভক্ত হয়। মহাজন বললেন একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের স্বাস্থ্য নয় যে তত পাপ করে। জীবের
যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো, তবে আত্মসুখের জন্য নয়। কৃষ্ণ নাম যদি করতে হয় পরমেশ্বর ভগবান তার সুখের জন্য তুমি পাঠিয়েছ, আবার তুমিই নিয়ে যাবে, যেন ভুল পথে না যাই, যেন অসৎ সঙ্গ না হয়, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় ডাকতে পারি। তুমি সদা সর্বদাই কৃপা করো, দয়াময় কৃপা করো। দেবার মতো কিছু নেই, জানি না কেমন করে ডাকতে হয়, সাধন নেই, ভজন নেই, জানি না, বুঝি না, শুধু এইটুকু জানি আমি তোমায় ভালোবাসি। যদি তুমি কাঙালের হরি হও তবে একবার কৃপা করে গ্রহণ করো। শুধু তোমার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে নিবেদন জানাই, দয়াময় আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দিও, জায়গা দিও। হে দয়াময়, যদি হাজারো অপরাধ করে কেউ ভগবানের চরণে নিজেকে সঁপে দেয়, ভগবান বললেন কেউ যদি হাজারো অপরাধ করে আমার কাছে এসে দুফোঁটা বাড়ি বরিশন করে আমি তাকে নিজ গুণে গ্রহণ করব। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি ডানা তুমি করিও গ্রহণ শ্রী দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন। আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, আমি না জানি পূজন, কোনে কোনে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন আর না জানি পূজন, কোন গুণে পাবো ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম। কি পাবো তুমি একেবারে করুণা করো। তুমি ছাড়াই আমার আর কেহ নাই। হে বাবা, নয়নের জল বহে অবিরামে ও গো মানে না বারো শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা তুমি চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। শ্রী সচিনন্দন। মাগো, ভালোবাসা দিয়েই ভগবানকে পাওয়া যায়, একমাত্র ভক্তি রজ্জু দিয়েই তাকে বাঁধা যায়, আর কিছু লাগে না। পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তার বড় প্রমাণ
কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, যে উদ্ধবের গুরুদেব ছিলেন গুরু বৃহস্পতি, যার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিল। সে জানতো কৃষ্ণ যেমন তেমন একজন ব্যক্তি নয়, সে ব্রহ্মাণ্ডের মালিক, সে পূর্ণ ব্রহ্ম। তথাপিও ভগবান উদ্ধবকে কাছে পেয়েও চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় উদ্ধব বলছে, হ্যাঁ রে কানাই, তুই কাঁদছিস কেন? বলছে, বৃন্দাবনে ব্রজগোপীদের কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, সখাগণের কথা মনে পড়ছে। আরে, উদ্ধব বলছে, আরে হ্যাঁ রে কানাই, ওরা না হয় বোঝে না, আলা ভোলা গোয়ালিনী, ওরা তোর জন্য কাঁদতে পারে, ওরা তো তোকে চেনে না যে তুই কি, আমি তো জানি। তা ওরা না হয় কাঁদছে, ওরা কাঁদতেই পারে, ওরা বোঝে না তাই কাঁদছে, তুই তো জানিস তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, আমি জানি আমি কে, কিন্তু ওরা যখন আমার জন্য কাঁদছে, আমিও যে আমার ভগবান জ্ঞান শূন্য করে আমি যে তাদের ভালোবাসায় বাধা পড়ে গেছি বন্ধু, তাদের জন্য আজ আমি কাঁদছি। আমি যে ভালোবাসার কাঙাল। রাম অবতারে যে সবরী বনের ভিতরে গাছ থেকে কুল পেড়ে নিজে মুখে খেয়ে দেখছে টক না মিষ্টি, যেটা দেখছে মিষ্টি কুল সেটা গুছিয়ে রাখছে। কি গুছিয়ে রাখছে মা? এঁঠো কুল। কার জন্য রাখছে? রাম এসে খাবে তাই। তার মধ্যে কোনো পাণ্ডিত্য ছিল না, তার কোনো অর্থ ছিল না, সে ভক্তি ভরে ভালোবেসে নিজের উচ্ছিষ্ট গুছিয়ে রেখেছে রামকে দেবে বলে। বন থেকে কুসুম চয়ন করে পথের মাঝে ছড়িয়ে রেখেছে, পাপড়ি ছড়িয়ে রেখেছে। কেন? রাম যখন আসবে আমার ঘরে, না জানি পায়ে যদি ব্যথা লাগে। প্রভু রামচন্দ্র সেই কুটিরে এসে তাকে উদ্ধার করবার সময় ওই বনের ভেতরে এসে সবরীর এঁঠো কুল সেবা করেছিলেন ভগবান। তাই মাগো, ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি দরকার, আর কিচ্ছু লাগে না। মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, তোমার বলতে যা কিছু তার চরণে সঁপে দাও। বেশ, আর কিছু জানি না, আমার সংসারটাও তোমার হাতে, আমিও সঁপেছি তোমার হাতে, যেমন রাখবে তুমি আমি তাতেই খুশি। এইভাবে যদি তাকে ভালোবাসা যায়, তোমার পুরো দায়িত্ব তো তার পড়ে যাবে। তাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব নাও, তাহলে ভগবান তোমার দায়িত্ব নেবে না। তুমি তোমার দায়িত্ব নিও না, তুমি তার উপরে সঁপে দাও। যেমন মহাভারতে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় মা, সেখানে সবাই অনেকেই তো ছিল, মান রেখেছিল তার মান রেখেছিল কে? সে যখন দেখলো কারোর কাছ থেকে আমি আমার সম্মান রক্ষা করতে পারছি না, অবশেষে দ্রৌপদী বিপদভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছিলেন। ভগবান শত শত বস্ত্র দ্রৌপদীর অঙ্গে পরিয়ে দিয়েছিলেন, সারা জীবন ধরে দুঃশাসন টানলেও কোনোদিন শেষ হতো না। তাই তার উপরে নির্ভরশীল হও, তবেই তোমার দায়িত্ব সে নেবে। তুমি নিজের দায়িত্ব নিও না। আজকে লীলা থেকেও আমরা সেটাই জানবো মা। দেখুন, সুদামার বাবা যখন দেখলেন যে সে গুরুগৃহে গেছে, বিলম্ব না করে সুদামাকে নিয়ে চললেন। মহাজন বললেন, দেখো, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। সুদামা গুরুগৃহে গিয়ে দেখছে কানাইকে জড়িয়ে ধরলেন। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে জড়িয়ে ধরে বলছে, কেমন আছিস ভাই? বল না ভাই, কেমন আছিস? তুই ভালো আছিস? কতদিন তোকে দেখিনি, আমাকে তোর সঙ্গ ছাড়া করিস না, আমি থাকতে পারবো না কানাই। আহা, এদিকে হঠাৎ দেখছি কি গুরুদেব আসছে পাঠশালায়, সবাইকে বলছে, এই বস বস বস।
এই বস বস, গুরুদেব আসছে, বস। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, এই যে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ আমরা এই 3 জন। কই দেখি হাত তোলো। এই যে ওই যে আমি গুরুদেব। আর কে? ও আচ্ছা আচ্ছা, তোমরা 3 জন তো। এই নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। এই যে খুব চঞ্চল মনে হচ্ছে না? এক জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন কিভাবে নড়ছে। এই নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। হ্যাঁ, কৃষ্ণ না, গণেশ। আমার নাম কৃষ্ণ। এই জন্য এই অবস্থা। দেখে কৃষ্ণ মনে হচ্ছে মা। গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। আমার নাম কৃষ্ণ। এই তোমার নাম কি? আচ্ছা, তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো, হ্যাঁ হ্যাঁ গুরুদেব। শিক্ষা অর্জন করবে। তা তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। এদিকে এসো। এই যে কৃষ্ণ, তুমি কি শিক্ষা অর্জন করবে? শিক্ষা নেব রাজনীতি। রাজনীতি শিখব। রাজনীতি শিখবে? বলছি গুরুদেব, আমি রাজনীতিবিদ্যা শিখব। বেশ, আর তুমি কি শিখবে? তুমি কি শিখবে? তোমার নাম কি? আমার নাম সুদামা। তুমি কি শিক্ষা অর্জন করবে আমার কাছে? বেদ অধ্যয়ন করবো। বেদ অধ্যয়ন করবে? যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠিত ভাবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। গুরুগৃহে শিক্ষা অর্জন শুরু হলো মা। দিনের পর দিন শিক্ষা পাচ্ছে। কিন্তু মা দেখুন, শুধু তো শিক্ষা নিলে হবে না, শুধুমাত্র শিক্ষা নিলেই কিন্তু হবে না। পাঠশালায় ওই গুরুকুলের আগেকার সময়ে এত তো আর স্কুল কলেজ ছিল না, ছিল কি? বাচ্চাদের শিক্ষা দিতে গেলে, তাদেরকে শিক্ষা অর্জন করাতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। এখন যেমন স্কুল কলেজ হয়েছে, এখন গুরুমা ডাকছে, সুদামা, ও সুদামা, এদিকে আয়। শোন, শুধুমাত্র গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিলে তো হবে না, বলি রন্ধনশালায় কিছু কাঠ আনতে হবে, কাঠ ফুরিয়ে গেছে। জানা বাবা, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়। শোন, আমার দিকে তাকা, তোর তো একা একা ভালো লাগবে না, সঙ্গে করে ওই কানাইকে নিয়ে যা। হ্যাঁ, কানাইটাকে নিয়ে যাবি। এখন সাথে করে কিছু ভিজে ছোলা দিয়েছে মা, যখন খিদে পাবে ছোলাটা খাবি, তবে দুজনের সমানে ভাগ করে খাস, কেমন? এই বলে মা, গুরুমা আঁচলের মধ্যে বেঁধে দিয়েছে। সুদামার আনন্দ ধরছে না, বনে যাচ্ছে কাঠ কুড়াতে সখা কানাইকে নিয়ে। মহাজন বলছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানাই আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত বাইরে মনে। অনুধ্বনি, হরিবল হরিবল। তারা আনন্দিত মনে। বনের ভিতরে কাঠ কুড়াচ্ছে মা। হঠাৎ হলো কি, হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। দুজন হারিয়ে ফেলেছে, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। এত পরিমাণে ঝড়, চারিদিকে অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ চিৎকার করে ডাকছে, সুদামা, কানাই, সুদামা, কানাই, সুদামা। কানাই। ঝড়ের মধ্যে বাবা একটা গাছের ডাল যেই না ভেঙে পড়বে কানাইয়ের কাঁধে, সুদামা দূর থেকে দেখতে পেয়ে ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, আর সেই কাঠটি, সেই ডালটি ভেঙে পড়লো তার পিঠে। কানাই বলছে, সুদামা রে, তুই এত ভালোবাসিস আমাকে। সুদামা বলছে, জানিস কানাই,
জীবনে যত কষ্টই আসুক, আমি যে তোর সুখী সুখী, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি কানাই রে। একে অপরকে জড়িয়ে ধরেছে, এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, দুই ভাই করবেটা কি? অনেকক্ষণ ধরে নিচে বসে থাকতে থাকতে এবার একটা গাছে উঠে বসেছে। তা যে গাছে উঠে বসেছে, দুইজন দুই ডালে বসে আছে, একজন নিচে একজন ওপরে। ওপরে বসে আছে সুদামা। এদিকে সুদামা হঠাৎ মনে মনে ভাবছে, মা যে ছোলা পাঠিয়েছিল, অনেক সময় হলো, কখন বৃষ্টি বন্ধ হবে, ঝড় বন্ধ হবে, একটু মায়ের দেওয়া ছোলা খেয়ে নি। এবার যেই না আঁচল খুলে ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ চিন্তা করছে, মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, ওকে দেবো কি করে, ও তো নিচের ডালে। ঠিক আছে, আগে আমি খাই, আর ওর জন্য কিছু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে একটা একটা করে খাচ্ছে মা। আর এদিকে বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে, তো ঠক ঠক করে কাঁপছে, আর দুটো একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ে যাচ্ছে, দেখছে কে? কানাই। দেখছে যে ছোলা নিচে পড়ছে, তার মানে সুদামা ছোলা খাচ্ছে। হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, বন্ধু, এই সুদামা, বলছি তোর কাছে গুরুমা যে ছোলা পাঠিয়েছিল সেটা আছে তো? আমার খুব খিদে পেয়েছে, একটু দে না ভাই। যেই না বলেছে, সুদামা বলছে, দাঁড়া দাঁড়া। হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে একটা ছোলাও আর নেই, সব পড়ে গেছে। সুদামা ভাবছে, এখন আমি কি করব? আমি কানাইকে বলবোটা কি? আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না, একটা ছোলাও নেই, সব পড়ে গেল, আমি বলবোটা কি ওকে? কিছু সময় পরে চিন্তা করছে, না না, ওকে বলা যাবে না যে আমি খেয়েছি। জানিস কানাই, আমার আঁচলে না একটা ছোলাও নেই। কেন নেই? আরে আমার মনে হয় কাঠ কুড়াতে কুড়াতে নিশ্চয়ই গাছের কোনো ডালে বেঁধে আমার আঁচল থেকে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বন্ধু, মিথ্যা বললি আমায়, বেশ, যে অপরাধ তুই করলি এর জন্য সাজা তোকে পেতে হবে। বলুন দেখি মা, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে এই জগতে? তুমি মানুষের চোখের আড়ালে যে পাপই করো না কেন, সর্বদাই জেনে রাখবে, আজ যে কর্মটা করছো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সে তো দেখতে পাচ্ছে। তার জন্য তোমাকে সাজা পেতে হবে, শুধু অপেক্ষা। কিছু সময় পর বৃষ্টি বন্ধ হলো, দুই ভাই ঘরে চলে গেল। ঠিক তার পরের দিন কানাই ডাকছে সুদামাকে, বন্ধু শোন, এদিকে আয়, এই এদিকে আয়। তুই ডাকছে, তুই আমাকে ভালোবাসিস? কতটা ভালোবাসিস? বলছে, প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা বন্ধু, একটা কাজ করবি, আজ যদি আমি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? সুদামা বলছে, বল কি চাস? শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, জানা ভাই আমার জন্য দুটো নাড়ু এনে দে না। সুদামা বলছে, এই ব্যাপার? আরে এর জন্য এত চিন্তা কিসের, দাঁড়া আমি গুরুমাকে গিয়ে বলি, আমাকে গুরুমা দিলে তোকে দিয়ে দেব। না, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? সে কি করে সম্ভব? আমি তো চুরি করতে পারবো না, আমি তো গুরুদেবের কাছে চুরি বিদ্যা শিখিনি। গুরুদেব আমাকে বলেছে, শোনো, যে বেদ অধ্যয়ন করে সে কখনো বদনে মিথ্যা কথা বলে না, তার বাক্য ব্রহ্ম, তাই কখনো মিথ্যা কথা বলবে না, কোনো পাপ করবে না, কুকর্ম করবে না, অন্যায় করবে না, মিথ্যার প্রতি আপোষ করবে না। কিন্তু আজ আমি কি করে চুরি করব বল ভাই? আমাকে তো গুরুমা দিলেই তোকে দেব, একটু অপেক্ষা কর। না, আমি না তোকে বলেছি তুই চুরি করে আনবি? তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর বন্ধুত্ব? যেই না বলেছে, সুদামা বলছে, ঠিক আছে তুই বাইরে বস, আমি তোর জন্য চুরি করতে যাব। তবে একটা কথা কানাই, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু সাবধান করে দিস, ইশারা করিস, আমি লুকিয়ে যাব, কেমন? আমি কিন্তু কোনোদিনই চুরি করি না, আজ তোর জন্য করতে যাচ্ছি কানাই, দেখিস ভাই আমি যেন ধরা না পড়ি। ঠিক আছে ঠিক আছে, তুই যা।
এই বলে যেই না সুদামা ভিতরে গেছে মা, কানাই দাঁড়িয়ে আছে দরজার কাছে। ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে যেই না দুটো নাড়ু তুলেছে, হঠাৎ গোবিন্দ চিৎকার করে বলে উঠলেন, গুরুমা, শিগগিরি এসো গুরুমা, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা এই কথা শুনে ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসেছে। বন্ধু, হরিবল। এ তুই কি করলি কানাই? অকারণে মায়ের কাছে আমায় তুই জোর করে দিলি। ঠক ঠক করে কাঁপছে সুদামা ভয়ে ভীত হয়ে। বলছি কানাই, আমি যে বড় ভালোবাসি তোকে, এ তুই কি করলি কানাই? বল। ওরে, জানিস আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না তুই ভগবান কিনা। আমি প্রাণের থেকে তোকে ভালোবাসি, এটুকুই আমি জানি। তবে আজ যে অন্যায়, যে আমাকে যে তুই মায়ের কাছে চোর করে দিলি, এর জন্য আজ এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ভাই কানাই, আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসবো। কিন্তু জানি না তুই ভগবান কিনা, জানি না তুই বিপদ ভঞ্জন কিনা। তবে তুই যেই হোস, আমার জীবনে চলতে পথে যতদিন এই ধরাই বেঁচে থাকবো, আমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, দারিদ্রতা আসুক, যদি না খেয়ে মরেও যায়, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না কানাই। কানাই মৃদু মৃদু হাসছে আর বলছে, তাহলে তুইও শুনে রাখ, তুই যতদিন না চাইবি আমিও তোকে কিছু দেব না। তারে গৌর হরিবল। হরিবল হরিবল। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। গুরুগৃহে শিক্ষা অর্জন হলো। পরিপূর্ণ শিক্ষা পেয়ে যে যার মতো গুরু দক্ষিণা দিয়ে ঘরে চলে গেল। তাই এবার আপনারাও দক্ষিণা দিন, দক্ষিণা দিতে হবে। আজ এই মন্দিরে ভগবানের সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার ঝোলে নিয়ে যাবে। আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন দেবেন ভগবানের সেবার তরে, মুক্ত হস্তে দান করবেন। আর দানের সাথে সাথে প্রভুর কাছে চাইবেন, কৃষ্ণ ভক্তি দান করো প্রভু, যেন তোমায় ভালোবাসতে পারি। কৃষ্ণ ভক্তি দাও, শুধু এইটুকুই কামনা করুন মা। আপনাদের কাছে সবাই যাচ্ছে ভক্তবৃন্দ, আপনারা কেউ বঞ্চিত করবেন না, কারণ এটাই সুযোগ, দানের সুযোগ এটাই। আজকের দিনে দান করবেন, এটা উত্তম দান, শ্রেষ্ঠ দান, এটাই হচ্ছে সাত্ত্বিক দান। কেমন? তাই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করুন। দানের পিছনে যেন কৃপণতা না থাকে। কেমন? যার যেমন ক্ষমতা দেবেন। এখন তো আর 1-2 টাকায় কিছু হয় না, তো সেইভাবে ভগবানকে দান করুন, শান্তি করে মনের থেকে দান করুন। হরিবল হরিবল। কথা কেউ বলবেন না, সবার কাছে যাবে। ধীরে ধীরে আপনারা যে যা পারবেন আপনারা অর্থ বের করে রাখুন, টাকা বের করে রাখুন, কাছে গেলে দিয়ে দেবেন। আস্তে আস্তে কথা নয়, বসুন। এদিকে কি হলো মা? গুরুদেব বললেন, শোনো, তোমাদের শিক্ষা শেষ হয়েছে, এবার তোমরা আপন আপন ঘরে চলে যেতে পারো। সবাই যে যার ঘরে চলে গেল। এদিকে সুদামা চলে গেল তার ঘরে। ভগবান কৃষ্ণ তিনি কিন্তু আর বৃন্দাবনে গেলেন না, তিনি গেলেন কোথায়? তিনি গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামা নিজ ঘরে ফেরা মাত্রই তার মাতা পিতার বড় আনন্দ। আমার ছেলে মস্ত বড় বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে। সমস্ত গ্রামবাসীকে বলে, ওগো, তোমাদেরও তো ঘরে সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে বলো দেখি? আমার সন্তান মস্ত বড় পণ্ডিত। সবাই বলে, সত্যি তো তাই, তোমার ছেলে উপযুক্ত পুত্র হয়েছে, সে মস্ত বড় পণ্ডিত হয়েছে, এটা আমাদের গ্রামের গর্ব। সবাই আনন্দে খুশিতে সুদামাকে নয়নের মণি করে রেখেছে। বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, সুকন্যার সন্ধান করে একটা শুভ দিন দেখে সুদামার বিবাহ সম্পন্ন হলো। মায়ের একবার উলুধ্বনি, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি।
বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো। ঘরে আসার পর সুন্দরভাবে দিন কাটে। এদিকে সুদামা একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, একটা পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যে কড়ি পায় তাতে তার সংসার চলে যায়, সুখেই জীবন কাটে মা। কিন্তু সুখ বেশি দিন রইল না। এবার শুরু হলো ভগবানের পরীক্ষা, পদে পদে পরীক্ষা। এই যে সুদামা বলেছে জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইবো না, ভগবান চিন্তা করলেন সুদামা আমিও দেখতে চাই তুই কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারিস। জীবনে যা কিছু তোর কাছে আছে আমি সব কেড়ে নেব, সব হারিয়ে অবশেষে তুই আমার কাছেই চাইবি। ভগবান সর্বদাই ভক্তকে নিজের কাছে টানে মা। কি করছে? সুদামার জীবনের সুখ একটার পর একটা কেড়ে নিচ্ছে। প্রথমে কেড়ে নিল তার মাতা পিতাকে, মা বাবা বিয়োগ হলো। এবার সংসারের পুরো দায়িত্ব তার পড়ে গেল। একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যে কড়ি পায় তাতে সংসার কেটে যায়। কিন্তু বাবা ভগবান বিলম্ব না করে তার সেই রোজগারের পথটা বন্ধ করে দিল। সেই পাঠশালা বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হলো এবার করবে কি মা? অবশেষে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের ঘরে ঘরে ভিক্ষা করতে শুরু করলেন। না হলে জীবকে, সন্তানকে রক্ষা করবে কে? স্ত্রী আছে, সন্তান আছে। দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। পরিবার সাথে করে নিয়ে গাছতলা সার হলো। গাছতলাতে এসে দিন কাটে। কিন্তু বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমি জানে না। ভিক্ষা করে জীবের দ্বারে দ্বারে যায়। কেউ যদি ভিক্ষা দেয় সেদিন সবাই মিলে সেবা করে, যেদিন পায় না সেদিন ওই সারা রাত কৃষ্ণ 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 বলে রাত্রি অতিবাহিত করে। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল, তথাপিও কৃষ্ণকে হারালো না। হরি বল হরি বল। কৃষ্ণই তার শক্তি, কৃষ্ণই সম্পদ, কৃষ্ণই সুখ। সন্তানদের পরনে কোনো বস্ত্র নেই, স্ত্রীর অঙ্গে একটা মাত্র বস্ত্র, তার সব জায়গাতেই ছেঁড়া। এমনই সতী লক্ষ্মী, এমনই ভক্তিমতী সেই স্ত্রী যার নাম সুশীলা, যে ভগবানকে সেবা দিত আর বলতো হে প্রভু এমন স্বামীর সংসারে তুমি আমায় পাঠিও যার অর্থ যদি নাও থাকে দুঃখ নেই, কিন্তু তার ভিতরে যেন সততা থাকে, সে যেন মিথ্যা কথা না বলে, সে যেন সৎ হয়। পেয়েছেও তাই। সুদামা কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনো পাপ কর্ম করে না, সর্বক্ষণ তার মধ্যে সততা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা। তাই সুশীলার কোনো দুঃখ নেই এমন স্বামীকে কাছে পেয়ে। একদিন বলছে স্বামী একটা কথা বলবো। বলো। শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, তো রাজার কাছে যদি যাও, তুমি তো বন্ধু, শিশুকালের বন্ধু, তো তুমি তার কাছে গিয়ে কিছু চাইলে সে কি তোমায় দেবে না? আমাদের এখনো অবস্থা দিনহীন, কাঙাল কাঙালিনী আমরা, সন্তানদের নিয়ে দিন কাটে, কত ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। যাও না স্বামী, একটু কিছু চেয়ে নিয়ে এসো। আবার এও শুনেছি সে নাকি ভগবান, ভগবানের কাছে চাইতেই তো পারো। সুদামা বললেন সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না, আমি আমার বন্ধুর কাছে চাইতে পারবো না। শোনো, আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন তার কাছে কিছু চাইবো না। আজ তুমি আমাকে চাইতে বলো না, আজ আমাদের এখনো অবস্থা বলে। হরি বল। আজ আমাদের অভাব আছে, কষ্ট আছে, দারিদ্রতা আছে, তাই তুমি তার কাছে চাইতে বলছো? বলো, যাকে কোনোদিন কিছু দিতে পারি না তার কাছে চাইবো কি করে? আচ্ছা স্বামী, চাইতে হবে না, তুমি তো তাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি,
আমার প্রাণের থেকে বেশি। তোমার মন চায় না তাকে একবার দেখব? চাই। কি করব বলো? চাইলে কি হবে? সব আশা কি সবার জীবনে পূর্ণ হয়? আমার ইচ্ছা থাকলেও উপায় কি বলো? মন চায় আমার কানাইকে একবার দেখে আসি, কিন্তু আমি যে বড় কাঙাল। আর সেই শিশুকালের বন্ধু আমি, শুনেছি সে দ্বারকার রাজা। আমার কথা কি তার আর মনে আছে গো? আর আমি যদি যাইও, খালি হাতে কি করে যাব বলো? বহুদিন পরে বন্ধুর বাড়ি যাব, খালি হাতে যাই কি করে? পারবো না। স্বামী, আমি যদি কোনো উপায় করে দিই, ঠিক আছে। যদি তুমি পারো আমার জন্য, যদি কিছু উপায় করতে পারো, আমি যাব বহুদিনের বাসনা পূর্ণ করতে। যাও স্বামী, তুমি ঘরে বসো, আমি দেখছি কি করা যায়। হরি বল। যাচ্ছে সুশীলা, আঁচল পেতে ভিক্ষা করছে সবার দ্বারে দ্বারে। ধনী পরিবারের কন্যা মা সবার দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো। ভগবানের সেবার জন্য দান তো। তাই যতই ধনী পরিবারের কন্যা হোক, তাতে তার কোনো দুঃখ নেই। আমি এখানে প্রথম আসরে যখন এসে দাঁড়ালাম, আমি দেখলাম এক মা, তিনি ভগবানের সেবার জন্য বস্তায় করে কি নিয়ে মাথায় করে এসে মন্দির পরিক্রমা করছেন। এই হচ্ছে ভালোবাসা। আমি তোমার জন্য এনেছি প্রভু। আহা, দেখুন মা, এটাই বলে ভক্তি। এটাকেই বলা হয় ভক্তি। কোনো কিছুর লজ্জা নেই, কোনো কিছুর কোনো আপোষ নেই, কোনো দুঃখ নেই। মাথায় করে ভগবানের সেবার জন্য বস্তায় করে যাই নিয়ে আসুক, মন্দির পরিক্রমা করে ভগবানের সেবার জন্য দান করে দিলেন। এটাই হলো ভক্তি। তাই আজ দেখুন সুশীলাও যাচ্ছে জীবের ঘরে ঘরে, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও। ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। দরজার সামনে গিয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে মুখের ওপরে সেই দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা, এ আবার কোথা থেকে উদয় হলো? দিনে দিনে নতুন নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ছেড়ে দিতে হবে? আরে একে তো আগে কখনো দেখিনি। এ আবার কোন জায়গা থেকে ভিক্ষা করতে আসছে? এই যে চলে যাও, অন্য বাড়িতে যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল মা। দেখবেন অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে, ভিখারি দরজার কাছে গেলে তাকে তাড়িয়ে দেয়। হাত খালি নেই, ভর দুপুরে ভিক্ষা দেব না, চলে যাও, অন্য বাড়ি যাও। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তাতে লাভটা কি, ফল কি? আপনার দ্বারে যে এসেছে ভিক্ষা চাইতে, আপনি তাকে ভিক্ষা দিচ্ছেন, আপনার আছে আপনি দিচ্ছেন, বিনিময়ে ফল পাচ্ছে কে? আপনি। তাহলে ভিখারি যদি দ্বারে না আসতো, আপনি তো দিতে পারতেন না, আপনার যতই থাক। এলাকায় যদি ভিখারি না থাকে, দান করবেন কোথায়? বস্ত্র দান হয়, অন্ন দান হয়, কোথায় হয়? যার নেই তাকে দেওয়া হয়, বিনিময়ে পুণ্য অর্জন হয় আমার, তাই তো? তোমাকে দেওয়া মানে পুণ্য হলো আমার।
তুমি নেই তাই তোমায় দিলাম, তোমার যদি থাকতো তাহলে তো আমি দিতে পারতাম না। তাহলে তুমি যেমনটাই দান করো, যতটুকু দান করো, পুণ্য কিন্তু আপনারই হচ্ছে। তাই মা কখনো ভিখারি এলে বঞ্চিত করতে নেই, যতটুকু সম্ভব কিছু না কিছু দান করতে হয়, তাতে কি হবে? আপনারই পুণ্য হবে, ভগবান দেখবেন। তাই বলছি, এই যে অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। আবার আর এক বাড়ি গেছে, সেখানে গিয়ে আবার বলছি, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আরে 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 আরে, এদিকে আয়। দেখ দেখ দেখ, খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে না? সুদামার বউ রে। খুব চেনা চেনা লাগছে। ও সুদামার বউ। এটা সুন্দর না? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। সুদামা বোধহয় ভিক্ষা করতে আসলে কেউ দেয় না, তাই নিজে না এসে আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে যার স্বামী সত্যবাদী, তাকে কেন ভিক্ষা করে খেতে হয়? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। সুশীলা বলে উঠলেন, ওগো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী আর আমি তার স্ত্রী। আমার স্বামী যেমন মিথ্যা কথা বলে না, আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। শুধু এইটুকু শুনে রাখো, আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা আমিও খাবো না, আমার স্বামীও নয়, আমার সন্তানও নয়। কার জন্য এসেছি জানো? শোনো, ওগো তোমাদের ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না শুনেছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে এসেছে, শোনা মাত্রই সবাই মিলে কয়েক বাড়ি থেকে, যারা ভগবানকে ভালোবাসে, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রী সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সুশীলা সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে তার একটা দানাও কাউকে দিল না, না সন্তান, না স্বামী, না নিজে। নিজের বসন অঞ্চল থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিলেন। স্বামী গো, যাকে তুমি এত ভালোবাসো, জীবনে এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, যদি ভালোবাসার মানুষটাকে একবার দেখতে পাও, একটু হলেও তো তুমি শান্তি পাবে। স্বামী গো, সন্তানদের নিয়ে আমি ঠিক থাকবো, তুমি যাও, এই চিড়েটুকু তার জন্য নিয়ে যাও, বলো আমি পাঠিয়েছি। বেশ সুশীলা, তাহলে তোমরা থাকো, আমি একবার চললাম দ্বারকায়, একবার আমার বন্ধু কানাইকে দেখে আসি। মনের আনন্দে যাচ্ছে মা বন্ধুর সঙ্গে দেখা করতে। বৃন্দাবন থেকে যাত্রা করেছে, দিনের পর দিন যায়, ডাকতে ডাকতে চলে, একবার দেখা দে রে প্রাণী কানাইয়া, দেখা দে
পথের মাঝে যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, এই যে তোমরা বলতে পারো দ্বারকা কত দূর, সবাই পথ দেখায়, কিন্তু মাগো যিনি বসে আছেন দ্বারকার সিংহাসনে তিনি কি জানে না বন্ধু আসছে পথে? মাসের পরে মাস চলে যায়, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে সুদামা, চলতে পারে না, অনাহারে দিন যায়, ক্ষুধায় তৃষ্ণায়, কানাই কানাই ছাড়া আর কিছু নেই জীবনে। শুকনো চিড়েগুলো বুকের মধ্যে চেপে ধরে কাঁদে আর বলে, বন্ধু কত আশা করে চলেছি রে, একটিবার তোকে দেখবো বলে, আমার কথা কি তোর মনে আছে? তুই আমায় ভুলে যাসনি তো কানাই? মনের আনন্দে যাচ্ছে, এদিকে দ্বারকায় রুক্মিণী সত্যভামা গোবিন্দকে বলছে, স্বামী গো আর কত কষ্ট দেবে তুমি? দেখো সুদামা যে আর পারছে না, যাও স্বামী যাও, একবার গিয়ে দেখা দাও, ও যে আর পারছে না। রুক্মিণী মন চায় কিন্তু যেতে পারবো না, জীবনের এত বড় সংগ্রাম যখন সে পার করেছে আর এইটুকু সে আসবে না? সে না এলে, আমার কাছে না এলে আমি যাব কি করে? শেষ পর্যন্ত দেখি আমার বন্ধু যদি সত্যি আমায় ভালোবাসে ঠিক আমার কাছে এসে দাঁড়াবে। তুমি একটু অপেক্ষা করো রুক্মিণী, সময় হলেই আমি যাব তার কাছে। এদিকে সুদামা ধীরে ধীরে দ্বারকায় প্রবেশ করে দেখছি, সর্বনাশ, এত বড় প্রাসাদ, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আর আমি একজন দিনহীন কাঙাল। আমি যদি আমাকে চিনতে না পারে আমি কি করব? চিন্তা করছে, যে বন্ধু রাজা রাজভোগ সেবা করে, রাজ সিংহাসনে বসে থাকে, আজ আমি তার জন্য শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি, সে কি আদৌ খাবে? খেতে কি পারবে? যদি সে না খায় কি করে দেব আমি তাকে? আমি দিতে পারবো না। কি করেছে মা, শুকনো চিড়ের পটুলিটা নিজের কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে, কানাইকে দেবে না। যে অমৃত সেবা করে, যে রাজভোগ সেবা করে, তাকে আমার শুকনো চিড়ে আমি দেব কেমন করে? লুকিয়ে রেখেছি। দ্বারকায় রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে, দেখছে অনেক দাঁড়িয়ে আছে, ডাকছে, দাঁড়ি এইখানে আমার কানাই আছে। দাঁড়ি যারা আছে মা, সুদামার সারা অঙ্গে দেখছে, তাকিয়ে দেখছে, একটা ছিন্ন বসন পরিধানে সারা গায়ে নোংরা মাটি লেগে আছে। পথে এসেছে তো, কখনো বসেছে, কখনো শুয়েছে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। এমন পাগলের বেশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছি, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, আমাকে চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি, শুধু তোরা বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोले, देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। সুদামা বলছে, জানিস द्वारपाल, যে কৃষ্ণ সেই তো কানাই। আরে আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাই। যতবার বলছে ততবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কাঙাল ভিখারি এমন বেশি এসে দাঁড়িয়েছে, সে কিনা আমাদের রাজার বন্ধু। এ আবার হয়, বারবার তাড়িয়ে দিচ্ছে।
মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हो, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हो, हरिद्वार पालो उसका नया से कह दो, हरिद्वार पालो कान्हैया से कह दो, हरिद्वार पालो उसका नया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है, हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते हैं ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल करीब आ गया है, तुम्हारी महल भी करीब आ गया है, सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, एक बार न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, हर दिन पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, एक बार जाके है कन्हैया से कह दो, एक बार जाके उस कन्हैया से कह दो, कि दर्द महल पे करीब आ गया है, तुम्हारी महल पे करीब आ गया है, तुम्हारी महल पे करीब आ गया है, अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो उसका नया से कह दो, कि दर पे सुदामा करीब आ गया है, कि दर पे सुदामा करीब आ गया है, कि दर पे सुदामा करीब आ गया है। দ্বারপাল কি করলেন মা, সুদামার কথা মতো সুদামাকে বললেন যে তুমি বাইরে থাকো, আমি চললাম ভেতরে, রাজাকে জানাই, রাজা যদি অনুমতি করে তবেই তোমায় নিয়ে যাব। এদিকে সুদামা বাইরে দাঁড়িয়ে আছে আর ভিতরে যাচ্ছে দ্বারপাল। এদিকে রুক্মিণী সত্যভামা ভগবান কৃষ্ণকে বসিয়ে তাকে রাজবেশ পরিধান করাবে বলে সুন্দর করে বেশভূষা নিয়ে এসে সাজাচ্ছেন। হরি বল। তা ভগবানকে সাজাচ্ছেন, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ আমার গোবিন্দ সাজছেন, কত সুন্দরভাবে সাজাচ্ছেন। সকলেই আমরা সাজাতে পারি, হৃদয় মন্দিরে তাকে বসিয়ে তুমি তোমার ভালোবাসা দিয়ে ভক্তি ভরে তাকে তুমি সাজাও। সাজ। মহাজন বললেন, দেখো দেখো সাজা মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো,
চন্দনে প্রেম রাখি বন্ধনে মন ভুল চন্দনে প্রেম রাখি বন্ধনে মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে মন ভুল চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজা তুমি চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চির অভিলাষী মাথে শিশি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চির অভিলাষী মাঠে শিখি পাখা হাতে লয়ে বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপী তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ মনের আনন্দে সাজছে। এদিকে দ্বারপাল এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে একজন ভিখারি, এক কাঙাল, এক পাগল। নাম শুনলাম তার নাম নাকি সুদামা। যেই না বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে ভগবান বললেন, বেশ আর দেরি নয়, বিলম্ব না করে সোনার সিংহাসন পরিত্যাগ করে বা ছুটতে ছুটতে যাচ্ছে। এই অপেক্ষায় তো ছিল মা, কতক্ষণে দ্বারপাল এসে বলবে যে আমার দ্বারে বন্ধু দাঁড়িয়ে আছে। জানতে পেরে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বললেন, কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া কনকে পত্রে কৃষ্ণ আছিলেন বসিয়া দেখো ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ধাইয়া চলিল সুদামা শুনিয়া আল্লাহ চলিল আজ সুদামা শুনিয়া ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল। সুদামা সুদামা বলে ধে ধে চলিল ওরা ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া সুদামা সুদামা গোবিন্দ আমার রাজবেশ পরিধান হলো না মা। ছুটতে ছুটতে প্রাসাদ থেকে বেরিয়ে এসে সদর দরজার বাইরে দাঁড়িয়েছে। যেই না দেখেছে সুদামা দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে সুদামাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছি, কানাই ছেড়ে দে ভাই, ছেড়ে দে। দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, তোর গায়ে লেগে যাবে, ছেড়ে দে আমায়। কেন ছাড়বো? এতদিন পর এসেছিস, তোকে ছাড়বো কেন? বুকের মধ্যে চেপে ধরেছি। এতদিন পর মনে পড়লো, বল কতদিন তোকে দেখিনি, কেমন আছিস বন্ধু? ভালো আছিস? ভালো? এতদিন ভালো ছিলাম না, আজ তোকে দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আজ আমি অনেক খুশি, অনেক ভালো আছি। কিন্তু কানাই, এত সুন্দর, এত বড় রাজ্যের রাজা তুই, কানাই রে, তোর সারা অঙ্গে যদি নোংরা লেগে যায়, আমাকে ছেড়ে দে, দুর্গন্ধ হবে রে। তুই না রাজা? বন্ধু, তুই যে আমার প্রাণের থেকেও প্রিয় বন্ধু, তোকে ছাড়া কি করে থাকবো বল? আয় আমার সাথে, আয়। কোথায় যাব? ওই যে ভিতরে। চল, ভিতরে যাবি না? না,
এই যে তোকে দেখেছি, আর আমি যাব না কোথাও, এবার আমি ফিরবো, আমাকে যেতে দে, বিদায় দে। না না, যাবি কোথায় তুই? এতদিন পর এসেছিস, চল বলছি। আমি যাব না ভাই, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, ভিতরে রাজরানী আছে, তাদের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। আরে এ আবার কি কথা? ওই দেখ সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, বরণ ডালা হাতে করে নিয়ে তোকে বরণ করবে বলে। চলো বন্ধু। সুদামা মাথা নত করে গোবিন্দ জড়িয়ে ধরে ভিতরে প্রবেশ করেছে। যেই না ভিতরে প্রবেশ করেছে, রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলে। বরণ করে গোবিন্দ ভিতরে প্রবেশ করে ভগবানের যে রাজ সিংহাসন, তার উপরে গিয়ে সুদামাকে বসালেন। তাই গৌর হরিবোল। তাহলে মা, জীবনে যে কখনো চেয়ার জোটেনি যার, সে আজ বসেছে সোনার সিংহাসনে। তাহলে জগতে ধনীকে দেখবেন, এই জগতে যারা ভগবানকে ভালোবাসে, এক সাধুগুরু বৈষ্ণব যারা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, এমন দরিদ্র লোককে দেখলে আমরা কি বলি? আহা বেচারা বড় অসহায়, ভিক্ষা করে দিন কাটে, ভগবানের নাম করতাল বাজিয়ে হরিনাম করে জীবের ঘরে ঘরে ভিক্ষা করে, বড় কাঙাল বলি না আমরা। কিন্তু একবার ভেবে দেখবেন, স্বাদের 3 তলা ঘরের উপরে এসি ঘরের মধ্যে বসে থেকে আমি মনে করছি আমি ধনী, কিন্তু আদৌ আমি ধনী নই, আমি সত্যি কাঙাল। কেন কাঙাল? যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, সেদিন এই সব সুখ ফেলে রেখে আমাকে ওই তুলসী তলায় যেদিন নিয়ে যাবে, সেদিন আমার বলতে আর কিছু থাকবে না তো। তাহলে কাঙাল আমি যাব শূন্য হাতে, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু মাগো, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন নামের ধনে ধনী, যে জন ভালোবেসে ভগবানকে ভালোবেসে, যার মধ্যে আছে শুদ্ধ ভক্তি, যার গাছতলায় দিন কাটতো, যে গাছতলাতে দিন কাটাতো, যাকে দেখলে আমরা ভাবতাম অসহায়, আজ সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে ধনী তো সেই, যে জন কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী। ইহ জগতের ধনে যে ধনী, সে ধনী নয়, সে ধনী নয়, সে শূন্য। শেষে, জীবনের শেষে অঙ্কের খাতায় হিসাব করলে দেখা যাবে সবই শূন্য, কিছুই নেই তার। তাই সুদামা যখনই সোনার সিংহাসনে বসেছে, বসা মাত্রই ভগবান বলে উঠলেন, রুক্মিণী যাও, জল নিয়ে এসো। আজ ভক্তের সুদামার চরণ ধৌত করবো, কারণ সে মস্ত বড় পণ্ডিত, একজন বিপ্র এসেছে আমার ঘরে, আমি নিজে হাতে সেবা দেব। কি করলেন? বিলম্ব না করে এবার রুক্মিণী সোনার থালা নিয়ে এসে চরণতলে পেতে দিল। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, আজ স্বর্ণ ভিঙ্গারে চরণেতে দিল। দেখো স্বর্ণ ভিঙ্গারের জল সুদামা চরণেতে দিল। আজ মন্দ মন্দ সেবা করে, বিদায় গৌর হরিবোল হরিবোল। চরণ সেবা করে, আজ ভক্ত চরণ করে ধরে, নয়ন জলে সেবা করে। ভক্তের চরণ দুটি করে ধরে, বলে আনন্দ আর ধরে না রে। বিদায় গৌর হরিবোল হরিবোল। ভক্ত চরণ করে ধরে, ভক্তের চরণ সেবা করে, দুটি নয়ন জলে প্রভু চরণ সেবা করে। আজ এ চরণ সেবা করতে করতে হঠাৎ বলে উঠলেন, জনিতায় আমাদের সময় শেষ হতে চলেছে। আমরা তো সবাই সময়ের অধীনে চলি মা, সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আমাদের সময়সীমা 9টা পর্যন্ত সময় হতে চলেছে। আপনারা পরবর্তী লীলা আস্বাদনের জন্য দল প্রস্তুত করে নিয়ে আসুন। তো এবার কি হলো মা? সুদামাকে চরণ সেবা করছে আর বলছে, বন্ধু
এতদিন পর এলি আমার জন্য কিছু আনিসনি? লুকিয়ে রেখেছে তোমার চিড়ের পুটুলিটা? বলছি না রে কানাই, চেষ্টা করেছিলাম কিছু আনতে পারিনি, কি আনবো বল? নিজেরই কোনো রকমের খাওয়া জোটে না, তোর জন্য ভেবেছিলাম কিছু আনবো, আনতে পারিনি। ভগবান মনে মনে চিন্তা করছে তুই এনেছিস কিন্তু দিতে পারছিস না, ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে খাবো কি করে। ঠিক আছে, তুই যখন দিলি না, আমি সময় মতো খেয়ে নেব। সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। ঠিক মধ্যরাত, সবাই ঘুমিয়ে আছে, সেই সময় গোবিন্দ ধীরে ধীরে তার কুঞ্জ ছেড়ে সুদামার শয়ন মন্দিরে গেছে। শয়ন মন্দিরে গিয়ে দেখছে সুদামা ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে তার চরণের পাশে গিয়ে ভগবান আমার সুদামার চরণ সেবা করছে। তাহলে মা, সেবা করছে কে? ভগবান। কার? ভক্তের চরণ। আহা, কেন? বন্ধু যাতে ভালো করে ঘুমাতে পারে, সেবা দিচ্ছে। চরণ সেবা করতে করতে দেখছে কি চরণ তলে কত কাটা ফুটে আছে। চিন্তা করছে বন্ধু শুধু আমাকে দেখতে আসবি বলে এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছিস, কত কাটা ফুটে আছে চরণ তলে, একটি বারের জন্য সেদিকে তোর মন ছিল না। বন্ধু এত ভালোবাসিস তুই, কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? পাছে যদি বন্ধুর ঘুমটা ভেঙে যায়। তাই গোবিন্দ নিজের কর কমলে দিয়ে ধীরে ধীরে একটা একটা করে পরিষ্কার করছে কাটা। সুদামা কিন্তু মনের সুখে ঘুমাচ্ছে মা। পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা এত ভিতরে ঢুকে আছে, সে কাঁটাটাকে কিছুতেই হাত ধরে বের করতে পারছে না। কি করবে? কোনো রকমে দিশে না পেয়ে নিজের বদনটা সেই চরণের পাশে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না জোরপূর্বক টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, সেই যে লোকানো ছিল চিড়ের পুটুলি, সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে কি রে, এর মধ্যে কি আছে দেখি তো। এই বলে হাতে করে নিয়ে যেই না খুলছে, সুদামা বলছে কানাই ফিরিয়ে দে, তুই খেতে পারবি না ভাই, ফিরিয়ে দে বলছি। আরে কি এনেছিস আগে দেখি। দেখছি শুকনো চিড়ে। ও, এই না হলে বন্ধুত্ব? আরে প্রতিদিন ক্ষীরসর ননি মাখন খেতে খেতে আমার আর কোনো রুচি নেই। যাক, এই যে তুই চিড়ে এনেছিস, আজ একটু আমার মুখে স্বাদটা পাল্টাবো। খুব ভালো করেছিস। মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে চিড়েগুলো ভেজানো। ভেজলো কি করে? এই সুদামা, ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে তো মুখে ব্যথা লাগতে পারে। দেখেছিস তুই কত ভালোবাসিস আমায়। হ্যাঁ, ঠিক করেছিস। সুদামা বলছে কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে আমার মনে হয় পথে আসবার সময় তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভেজে গিয়েছে। আমার তাই গৌর হরি বল, হরি বল। চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বাদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি বল, হরি বল। কেমন করে দেব বদনে, আমি কেমন করে দেব বদনে। ভগবান বলেছে সুদামা, এ জগতে সবাই আমায় ক্ষীরসর ননি মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করছিস, আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হয়ে উদয় হব।
যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে যদি ভিক্ষা করে, যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি সেবা করব, না হলে করব না। নেতাই গৌর হরিব। এই প্রতিজ্ঞা রইল, যে চিড়ে তুই দিতে চাইছিস না, দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি সেই চিড়েই সেবা করব। তাই সে রাজা হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দিতে হবে। হরিবল হরিবল। তাই তো কলিযুগে মহাপ্রভুর সেবা হয়, চিড়ে ভোগ হয়, তাই না? আজ দেখুন সুদামা কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছে মা, তারই আগে ভগবান তার স্ত্রী কে রুক্মিণীকে বলে উঠলেন। রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণীকে বললেন, রুক্মিণী, বন্ধু আমার কাছে যদি কিছু না চায় আমি বন্ধুকে দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়। বন্ধু যদি না চায়, যতই সে দরিদ্র হোক, যতই সে কাঙাল হোক, তবু যদি সে আমার কাছে না চায়, আমি যদি যেচে তাকে দিই, তাহলে বন্ধুকে ছোট করা হবে। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করতে? রুক্মিণী বললেন, কেন পারবো না স্বামী। নিজে হাতে বিশ্বকর্মাকে নিয়ে রুক্মিণী সুদামার রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। এদিকে কানাইয়ের হাত থেকে বিদায় নিলেন। বন্ধু, তাহলে এবার আমি যাই? যা, তবে সাবধান ভাই। সুদামা বললেন, দেখ কানাই, যেন আমায় ভুলে যাস না, আমি আবার আসবো, তুই ভালো থাকিস। বিদায় নিয়ে গেছে মা। বিদায় নিয়ে গিয়ে চারিদিকে খুঁজছে কোথায় আছে সুশীলা, কিন্তু খুঁজে পাচ্ছে না। যে গাছতলাতে সুশীলাকে রেখে আমি গেছিলাম দ্বারকায়, সেখানে তো আর নেই। গেল কোথায়? চারিদিকে তাকিয়ে দেখছি একটা বিশাল প্রাসাদ। কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে। চারিদিকে খুঁজছে, হঠাৎ দেখছে কি বরণডালা হাতে করে নিয়ে তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশে নিচে নেমে আসছে। তাই না দেখে সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী এসো, স্বামী দেখো, তুমি কিছু না চাইলে কি হবে, সে তোমাকে সর্বসুখে সুখী করেছে। বরণ করে ঘরে নিয়ে গেল মা। বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গিয়ে সর্বসুখী সুখী হলেন। না চাইতেই সব পাওয়া যায় যদি গোবিন্দের প্রতি তোমার বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে। দুজনে মিলে ভগবান কৃষ্ণকে কাছে পেয়ে এবার ভগবানের সেবায় রত হলো। সবাই মিলে আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর এই লীলা। জনিতা জয়গৌর, ভালো লাগলো এটাই। আপনাদের সকলের অনেক চেষ্টা, অনেক আশা, অনেক আগ্রহ নিয়েই আজ এই হরিবাসর। সকলে দুহাত ভরে ভগবানের জন্য দান করছেন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, ভগবান আপনাদের কৃপা করুক, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তো যারা এইভাবে গোবিন্দ সেবার জন্য নিজেদেরকে সঁপে দিয়েছেন, সেই সকল ভক্তদের উদ্দেশ্যে বলা, যদি পরবর্তী আগামী বৎসরের জন্য কেউ কিছু দান করতে চান বা মন্দিরের জন্য, মন্দির নির্মাণ হচ্ছে, রাধা গোবিন্দে মন্দির নির্মাণ হচ্ছে, সকলের দান ছাড়া তো সম্ভব নয়। দেবেন কাকে মা? আপনি দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে আপনি তাকে দিচ্ছেন। তাই হলে ভয় কিসের? আপনি নিশ্চিন্তে তাকে দান করুন, দেখার মালিক তো তিনিই দেখবেন। এই ভাবনা নিয়ে মুক্ত হস্তে ভগবানের জন্য যদি দান করতে চান, কমিটির ভক্তগণ বসে আছেন, আপনারা যে যা মনে চান, যা আপনাদের আশা হয়, তবে পিছনে কোনো উদ্দেশ্য নয়, শুধু ভগবানের নিমিত্তে দান, এই আশা নিয়ে দান করুন। তাই গৌর হরিবোল। এবং যদি কেউ নাম লিখতে চান, যে যা দান করবেন, তো নাম লেখাতে চান যারা, আপনারা কমিটির ভক্তগণের সঙ্গে যোগাযোগ করুন। নেতাই গৌর হরিবোল, দু বাহু তুলে হরিবোল হরিবোল গৌর হরিবোল, নেতাই গৌর হরিবোল। यदा यदा हि धर्मस्य
সম্ভবামি যুগে যুগে 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 বলো সম্ভবামি যুগে যুগে 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 সত্যতে শ্রী হরি ত্রেতায় তুমিরা দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন সে নবঘন সে সত্যি শ্রী হরি নেতাই তুমি তারপরে কৃষ্ণ তুমি নবঘন শ্যামা নবঘন সত্যতে শ্রী হরি অগত্রেতায় তুমিরা দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন সে মামা নবঘন সে সত্যেতে শ্রী হরি ত্রেতায় তুমি রামে দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন শ্যাম আমার নবঘন শ্যাম কলিতে গৌরঙ্গ রূপে কলিতে গৌরঙ্গ রূপে তুমি এলে নদিয়া দারে দারে নাম বিলালে গৌরানিতায় আজি গৌরানিতায় ওই না কলিতে গৌরাঙ্গ হয়ে ও গেলে নদিয়া দারে দারে নাম বিলালে নামা গৌর
যুগে যুগে বলো সম্ভবামি যুগে যুগে 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 अखंड मंडल करो व्यक्त में जैना चरा चरा तदिपदं दर्शितं जेन तस्मै श्री गुरवे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 মহাজন বললেন দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো ওই প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো জয় নিতাই জয় গৌর এখানেই লীলাকে আমরা বিশ্রাম রাখবো পরবর্তী লীলা আস্বাদনে সবাই উঠবেন না বসুন পরের লীলা আস্বাদন করবেন আর পরবর্তী দল আসার আগ পর্যন্ত আমরা দুটো ভজন আস্বাদন করে নিই ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন শ্রবণ করব জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম জয় রাধে রাধে চলো চলো চলে যা আচ্ছা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায় চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই
কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন ওই না কেমন খেলা হায় হায় কেমন খেলা কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রই লাজুক বদন দেখে শ্রীমতী রই লাজুক বদন শ্রীমতী লাজুক বদন দর্শন করে কি হলো কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए 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 किशोरी कूद किशोरी कूद किशोरी कूद किशोरी कूद ऐसा इंतजाम हो जाए। দুটো হাত তুলে হাতে তালি দিয়ে राधे जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है तू गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कूद किशोरी कूद किशोरी कूद